হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। সকলকে জানাই নমস্কার। আজকে আমি আরও একটা মজাদার রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজকের রেসিপির এখন অব্দি কোনো নাম ঠিক করিনি। আজকের এই রান্নাটায় অনেকটা বেশি পরিমাণে তন্দুরি মশলা ব্যবহার করেছিলাম, তাই চিকেন তন্দুরি নাম দিয়ে চালিয়ে দিচ্ছি। আপনাদের যেটা ভালো লাগে সেই নামেই ডাকতে পারেন। যাই হোক, চলুন দেখে নিই আজকের এই রেসিপিটা আমরা কীভাবে বানিয়েছিলাম। আজকের এই রেসিপিটা করার জন্য প্রথমেই কিছু আনাজ কেটে কুটে নিয়েছিলাম। পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম। পেঁয়াজগুলোকে রিং রিং করে কেটে নিয়েছিলাম, ক্যাপসিকামগুলোকে লম্বা লম্বা করে চিড়ে ইউজ করেছি, আর কাঁচা লঙ্কাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। আনাজগুলো কাটা হয়ে গেলে তারপর আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম। এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেন ব্যবহার করেছি। প্রথমেই দিয়ে দিয়েছিলাম তন্দুরি মশলা। এই মশলাটা একটু বেশি পরিমাণে যাবে, কারণ আজকের রান্নার যে বেসিক ফ্লেভারটা সেটাই তন্দুরি মশলার উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে। যাই হোক, মশলাটা দেওয়া হয়ে গেলে আমরা এতে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে ভিনিগার। ভিনিগার দেওয়া হয়ে গেলে ভালো করে একটা জেন্টাল রাব দিয়েছিলাম, যাতে মশলাটা চিকেনের ভেতর ভালো করে ঢুকে যায়। তারপর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে মেয়োনিজ। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন, নাহলে অ্যাভয়েড করতে পারেন। মেয়োনিজটা দেওয়া হয়ে গেলে ভালো করে মাখিয়ে আমরা এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য, চিকেনটাকে ভালো করে সেট হয়ে যাওয়ার জন্য। অন্যদিকে একটা ননস্টিক কড়াইতে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে সাদা তেল, আর দিয়েছিলাম কিছুটা বাটার। তেল আর বাটারটা ভালো করে গরম হয়ে গেলে আমরা এতে ইউজ করেছিলাম 1 চামচ করে আদা ও রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিয়েছিলাম। এই দেখুন, আদা রসুনের পেস্ট 1 চামচ করে দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা, 1 চামচ রসুন। পেস্টগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিয়েছিলাম। ফ্রাই করা হয়ে যাওয়ার পর তাতে আমরা দিয়ে দিয়েছিলাম আমাদের ম্যারিনেট করে রাখা চিকেনটা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেবেন। কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে চিকেনটা থেকে দেখবেন ভালো পরিমাণে জল ছেড়েছে। তখন চাপা দিয়ে অল্প আছে জলটাকে আমরা শুকিয়ে নিয়েছিলাম। জলটা শুকিয়ে আসলে তাতে আমরা দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন, আর স্পাইসিনেসটাকে বাড়াবার জন্য দিয়েছিলাম কালো মরিচ। নুন আর কালো মরিচটা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে একটা অন্য পাত্রে আমরা তুলে রেখেছিলাম। তারপর আমাদের ওই ননস্টিক কড়াইতে যে এক্সেস তেলটা আর বাটারটা ছিল, সেই তেল আর বাটারটাতে আমাদের কেটে রাখা যে সবজিগুলো ছিল, অর্থাৎ পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, সেগুলোকে একটু অল্প করে সটে করে দিয়েছিলাম। আমরা এখানে কোনো এক্সট্রা অয়েল অথবা বাটার ইউজ করিনি। যে তেলটা চিকেন থেকে বেরিয়েছিল সেই তেলেতেই সবজিগুলোকে আমরা সটে করে নিয়েছিলাম। সবজিগুলো সটে করার সময় এতেও আমরা সামান্য পরিমাণে নুন আর কালো মরিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, নাহলে অ্যাভয়েড করতে পারেন, কারণ মাংসতে অলরেডি নুন আর কালো মরিচ ইউজ হয়েছে। তো এটাই নুন আর কালো মরিচটা দেওয়ার আগে একটু বুঝিয়ে ইউজ করবেন। যাই হোক, নুন কালো মরিচ দেওয়া হয়ে গেলে ভালো করে স্যাটে করে নেওয়ার পর আমরা এতে লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম, একটু নেড়ে চেড়ে হালকা ফ্রাই করে নিয়েছিলাম। অল্প ফ্রাই করা হয়ে গেলে তারপর আমরা এতে আমাদের ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। অন্যদিকে একটা গ্যাসে আমরা কাঠকয়লা নিয়ে নিয়েছিলাম, সেটাকে ভালো করে আগুনে পুড়িয়ে নিয়েছিলাম। আর এদিকে চিকেন আর সবজির মাঝখানে একটা জায়গা বানিয়ে তাতে একটা ছোট্ট বাটিতে দিয়ে সামান্য ঘি দিয়ে দিয়েছিলাম। এই ঘি দেওয়া বাটিটার উপর আমাদের গরম করে রাখা কাঠকয়লাটা দিয়ে দিয়েছিলাম স্মোকি ফ্লেভারটা আনার জন্য। তারপর আমরা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। যাই হোক, আপনাদের রেডি হয়ে গেল আজকের স্মোকি চিকেন অথবা তন্দুরি চিকেন, যে কোনো নামে ডাকতে পারেন। তো এই খাবারটা আপনারা শুধু মুখে খেতে পারেন অথবা পরোটার সাথে ট্রাই করে দেখতে পারেন। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন।